আয় ধরে নিয়ে তো শালার আমার কাছে। স্বীকার কর তুই রুদ্র। ঐশী, আজকেও লেট। বাবা ওই দেখো ডিয়ার টিচার। আসসালামু আলাইকুম মিস। আরে মাহি, আজকে তো দেখি খুব টাইম মতো চলে আসছে, একদমই লেট হয়নি। হ্যাঁ মিস, মাহি আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছে। বাই দ্য ওয়ে, তুমি এখানে বাসের জন্য? হ্যাঁ, বাসের জন্য দাঁড়িয়ে আছি। আমার স্কুটিটা স্টার্ট নিচ্ছিল না। আর এই অফিস টাইমে বাস পাওয়া তো সোনার হরিণের মতো। মিস আমাদের সাথে চলো, সাথে স্কুলে যাই। না বাবা, তুমি চলে যাও, আমি বাসে করে চলে আসবো। আপনি গেলে আমিও যাবো না। পাপা বলো না মিসকে। হ্যাঁ মিস, ও তো ঠিকই বলছে। অযথা এই রোদের মধ্যে আপনি শুধু দাঁড়িয়ে থাকবেন কেন বাসে? চলুন না আমাদের সাথে। ঠিক আছে, চলো। জানো টিচার, পাপার না মজা বড় কফি শপ আছে। অনেক আচ্ছা। মজার কফি পাওয়া যায়। তাই নাকি? পাপা এই টিচার কি করো না? মিস, ওর কফি সব জায়গায় প্রমোশন করতে থাকে। তো ঠিকই বলেছে। আজকে ছুটির পরেই চলে আসুন না আমাদের ক্যাফেতে। হ্যাঁ, যাওয়া যায়। মাহি যখন বলেছে যেতেই হবে। আপনার জন্য স্পেশাল কফি রেডি থাকবে মিস। আন্টি না কফিটা মিষ্টি নাকি তেতো? না, কিউট, বেশ মিষ্টি। কেন বলো তো? কাউন্টে একটা হ্যান্ডসাম ছেলে দেখছেন, এটা হলো আমার পাপা। আমার পাপাকে আপনার কেমন লেগেছে? আপনাদের দুজনকে দারুণ মানাবে। মাহি, আবার এই তোমাকে আমি নিষেধ করছি না, একটু ওয়াশরুমে গেলাম, অমনি শুরু হয়ে গেল। আপু, আই না সরি, বুঝে নাই, বাচ্চা মানুষ। এই চলো, করবা করবা বলো, কেন কথা শোনো না কি তুমি? হয়েছে মিস? আবার কি করেছো? স্বামী সাহেব কেন একটু শাসন করেন না বলেন? ও যখন তো যার তার সামনে একটা বিয়ে সম্বন্ধ করা শুরু করে, যে কোনো মেয়ের সামনে গিয়ে এরকম অদ্ভুত কথা বলে। তোর মা কোথায়? কি সমস্যা তোমার? তোমায় আমি কতবার বলছি এসব কাউকে না বলতে? অনেকবার বলছো তুমি। আজকের পর থেকে তোমার ক্যাফেতে আসা বন্ধ। তোমার আজকের পর থেকে স্কুল টু বাসা, বাসা টু স্কুল, আর কোথাও যাও না। সবারই তো মা আছে। সবাই টিফিন খাওয়ার সময় বল আমার মা ওটা বানাই, তোমার ওটা কিনে দিস। আমার একটা মা নেই পাপা, তুমি কেন আমাকে একটা মা এনে দিচ্ছ না? মাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। আমি আর কিছু করবো না, স্কুলেও যাবো না। আমি সরি স্বামী সাহেব, আমি না আসলে বুঝি নাই মনের ভিতরে এত কষ্ট জমে আছে। আচ্ছা, আপনি যদি না করেন, ওকে আজকে আমার বাসায় নিয়ে যাই, ওর মনটা একটু ভালো হবে। আমাকে সামনে নিব। মাহি, বিশ্বাসঘাতক, বেঈমান আর ভরনা। তিনটা এক মায়ের পেটের যমজ ভাই। পুলিশের সাথে হারায়া পুটে ইনফরমেশন দিয়া মনে করছে অনেক বড় দান মাইরা ফেলাইছিস। তো মাত্র শুরু রে। রুদ্র তো 2 বছর আগেই ব্লাস্টে মারা গেছে ভাই। আসলে চলন্ত গাড়িতে পড়তে আমরা দেখছি। রুদ্র হতে পারে না ভাই, এটা রুদ্র না। সেটাই তো, এটা রুদ্র হয় কেমনে? গাড়ি ব্লাস্ট হওয়ার পর আমরা নিজে তো লাল দেখছি। যার আত্মা নরক থেকে লিজ নেওয়া, সে কিভাবে মরতে পারে? যেইখানেই থাকুক, এইভাবেই থাকুক। ও যদি রুদ্র হয়, আই ওয়ান্ট হিম ব্যাক। আসুন। আপনাকে অযথাই অনেক কষ্ট দিয়ে ফেললাম মিস। ওকে অনেক কাজ ছিল। কাজ ছিল বললেও কম হবে। আপনি বসেন না। ওর ভেতরে একটা ক্ষোভ জমে আছে। ওইখানে আসার পর থেকে শুধু এটাই বলছে, সবার মা আছে, আমার মা নেই কেন? ও আপনাকে যতটা বেশি ভালোবাসে, ওর মাকে ঠিক ততটাই মিস করে। আমি জানি না ওর মায়ের সাথে অতীতে কি হয়েছিল, কিংবা কেনই আপনাদের সাথে নেই, কিন্তু এর কষ্ট আমি সহ্য করতে পারছি না। কেন জানি মনে হচ্ছে নীরবতা বড় একটা সত্য লুকাচ্ছে। কিন্তু এই বাচ্চা মেয়েটা তো কোনো অন্যায় করেনি। মাহি, একটা নোরে এসে পড়েছে, কি হয়েছে, আমাকে মাহি? ফেলে ফেলবে। আমাকে বাঁচা। মাহির কি হয়েছে? মাহি? লম্বা লম্বা নিঃশ্বাস নাও। স্বামী সাহেব, কি হয়েছে? আমাকে বলুন স্বামী সাহেব, কি হয়েছে ওর? ও তো নিঃশ্বাস নিতে পারছে না। কি হয়েছে আমাকে বলুন। পিটিএসডি, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার আছে ওর। পিটিএসডি? এতটুকু একটা বাচ্চা সাইকোলজিক্যাল প্রবলেম কি করে হতে পারে? ও কি এমন শক পেয়েছিল? সেটা হয়তো আপনার না জানাটাই বেটার মিস। আজকের জন্য থ্যাংক ইউ। মাহি, মজা হয়েছে? আর একটু খাইতে হবে। সামির ভাই, কি হয়েছে? ভিআইপিতে কিছু লোক আসছে, দেখতে কেমন জানি ভয়ঙ্কর। নাকি আপনার সাথে সারা কারোর সাথে কথাই বলবেন? বাবা, তুমি একটু খাও, আমি একটু আসতেছি। আসসালামু আলাইকুম স্যার। আপনার জন্য কি নিয়ে আসবো? কি খাবেন? রুদ্র, তুই খুব ভালো করে জানিস তে আসছি, কি করতে আসছি। সরি স্যার, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারলাম না। আপনি কি আমাদের ব্ল্যাক কফিটা ট্রাই করবেন? আমি ব্ল্যাক কফি খাই না রুদ্র, সেটা তুই ভালো করেই জানিস। আই ডোন্ট স্মোক। যেই সিগারেটের প্যাকেটটা তুই ব্র্যান্ড বানাইল, সারা দেশে ছড়াই দিলি, কোটি টাকা ব্যবসা করলি, সেই সিগারেটটা তুই চিনিস না? তুই স্বীকার কর তুই রুদ্র। স্যার, আপনি কি আসলেই কিছু খেতে এসেছেন না শুধু শুধু আমার টাইম ওয়েস্ট করতে এসেছেন? যদি এমনটাই হয় তাহলে আপনি যেতে পারেন। রুদ্র, তুই নিজের মুখে স্বীকার কর তুই রুদ্র। ভালোই ভালোই যদি স্বীকার না করিস, আমার মতো ব্যবস্থা নিব। হ্যাঁ হ্যালো, 3 নম্বর টেবিলের অর্ডারটা এখনো নাও নাই। ওরা কতক্ষণ ধরে ওয়েট করতে? তাড়াতাড়ি করো, না আমার আসতে লেট হবে। আমি স্কুলের বাইরে দাঁড়ায় আছি, ওকে নিতে আসছি, একটু সময় লাগবে। মিস, রাতুল? কি হয়েছে মিস? কে এইটা? ও রাতুল, আমাদের মায়ের বেস্ট ফ্রেন্ড। কালকে ওরা ক্লাসে একসাথে বসছিল। আজকে তাহলে মাহি কোথায়? আমি তো জানি না। স্কুল ছুটি পড়লে আর মাহি একসাথে হচ্ছিল। আমি তো ভেবেছি আপনি নিয়ে গেছেন। কি বলছেন? হ্যালো, বাঘের খাঁচায় বিড়াল কে কে বলছেন? আমার তুই খুব ভালো করেই চিনোস। সেলিম, বাবু সেলিম, ওই পুলিশের মাইয়ার লিগে তুই এত সাম্রাজ্য সেটা ছিল। মাহি কোথায়? ওরে খুব জকইরা আন্দা রাখছি। ফেরত নিতে চাস? চলে আয় না।
মাহি মাহি মাহি, আমি এখানেই আছি, ভয় পেও না তুমি, আমি নিতে আসবো তোমাকে। তুমি শুনতে পাচ্ছ তুমি? মাহি, সামি সাহেব, মাহি কোথায়? কারা ধরে নিয়ে গেছে ওকে? কোথায় ও? কথা বলতেছেন না কেন? মাহি কোথায়? সামি সাহেব কিছু বলুন প্লিজ। কোথায় মাহি? কথা বলতেছেন না কেন? কারা ধরে নিয়ে গেছে? এই শহর যখন ঘুমাতে যায় তখন কিছু সাম্রাজ্য কেবল সূর্য ওঠে। আমরা ভাবি আমরা সাথে, অথচ আমাদের প্রতিটা কারো না কারো কাছে বন্দী। আবু সেলিম, এই নামটা কোনো মানুষের নয়, একটা অভিশাপে, যার ধোঁয়ায় মিশে হাজারো মানুষের দীর্ঘ। শ্যাডো স্টোন টোব্যাকো, যেখানে শ্যাডো স্টোন সিগারেটের ধান্দা হয় অন্য কিছু। ভাই ঝামেলা হয়ে গেছে, নার্কোটিক্স পুলিশ বুকিং মারাইছে। আমাদের যে স্পেশাল গাড়ি আসছে সেটা আটকে দিছে, আর এই খবর কে যেন লিক করে দিছে, তাও আপনি নিজের লোক। খবর লিখো মানে বিশ্বাস লিখো, আর কুটো হওয়া নৌকা আমি বেশিক্ষণ বসি না। মাল আটকানো মানে শুধু টাকা না, আমার সম্মানেও টান পড়া হবে। আমি জানি এই খবর লিক করছে। যাই ওর জন্য আপনি এত কিছু করলেন, সেই আপনার সাথে বেমানি করলো। আসলে পুলিশ বিশ্বাস করাটা ঠিক না। আর সমস্যা হইতেছে পুলিশ অলরেডি আমাদের গাড়ি আটকে রাখছে, মিডিয়ার জন্য নাকি অপেক্ষা করতেছে। ওই মাল ছাড়ার ক্ষমতা কারো নাই, পুরো জুনটা এখন রিকছে। ওই আগুনের ভিতরে হাত ঢুকে বসে। আগুনের ধর্মই হয়ে পুরে ছাই কইরা দেওয়া, তাই মানুষ আগুনটা ভয় পায়। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ওই ছায়ের মধ্যে থেকে জন্ম নেয় আর আগুন নিয়ে খেলে। রুদ্র একদম সরাসরি সম্প্রচার করবেন। জাহিদ যেখানে আছে সেখানে অপরাধের কোনো জায়গা নেই। নিউজটা এমন ভাবে প্রেজেন্ট করবে যেন বোঝা যায় আই এম দ্য রিয়েল হিরো দ্য সিটি। আবে ও হিরো, কি টাইম পাস করছিস? ভিলেন এইদিকে। কোন শালা কথা বলতেছে? এই সিগারেট খাচ্ছে কে? এই ধরে নিয়ে তো শালারা আমার কাছে। জানিস তোর কি হবে? তোর এত বড় সাহস! সরি স্যার, খুব অন্যায় হয়ে গেছে, কিন্তু কি করব বলেন? দামি সিগারেটটা অর্ধেক ফেলে দিল। লোকে বলে অপচয়কারী, তানের ভাতানকে সাইজ কোট কোনো বাহানা লাগে না স্যার। পস্তাবি রুদ্র, তুই একদিন পস্তাবি। জয় শুধু সত্যি হয়। ও হিরো, গল্প আমার, স্ক্রিপ্ট আমার, তাই আমার গল্পে হিরোর না ভিলেনের জয় হয়। যাহে প্রতি মাসের 10 তারিখ তোর অ্যামাউন্ট চাইতে, তাতে তুই রাজার হারে থাকতো। আমি পুলিশ অফিসার হিসেবে না, আমার এই সাম্রাজ্যে পাহারাদার হিসেবে ছিলাম। কিন্তু এটা কি করলি? কাল সাপের পরিচয় দিল। পোষ মানে কুকুর, মানুষ না। আপনি ভুলে যাচ্ছেন সেলিম সাহেব, আমি একটা ইউনিফর্ম পরি। আপনাদের স্যাটিস্টোন হাজারো যুব সমাজ ধ্বংস করে দিচ্ছি। আপনারা সিগারেটের আর ট্যাক্সের ব্যবসা করছে, আর আমি এটা মুশকরা শপথ নিচ্ছি অনেক আগে থেকে। গাদ্দারি আমি করি না। গাদ্দারি করছেন আপনি দেশের সাথে, দেশের মানুষের সাথে। দেখ, এই দেশ কি তোর এই হাতের স্যালারি দেয়? এই দেশ কি তোর পরিবার রক্ষা দিত? আমি দিতাম। সেলিম, দেশের মাটির ইনকোড করা যায় না সেলিম। আমি বাঁচি অথবা মরি। পুরো সাজানো সাম্রাজ্যের ধ্বংস শুরু হয়ে গেছে। আমার তৈরি করা রিপোর্ট এখন তোদের ডেট ওয়ারেন্ট হয়ে তারপর চলছে। উপরে গিয়ে আসে রিপোর্টটা জমা দিস, কোন রকম চিহ্ন না থাকে। ওর এইভাবে মাইরা ফেলা কি খুব জরুরি ছিল সেলিম? একটু ভয় দেখাইলেই তো কাজ হয়ে যেত। না পারতে ছালাই মরার আগে ইস্তাদ বসে থেকে গেছে। আর বাসায় একটা ল্যাপটপ আছে, ওই ল্যাপটপ আমাদের এই ফ্যাক্টরি ইনশাপ আর আমাকে নিয়ে একটা লিস্ট আছে। ওইটা যদি আইজি হাতে পড়ে, আমাকে এই কোটি টাকার সাম্রাজ্য সবাই চুলির আগুনে ভাই মিলে যাইব। বাস্তবে তো ল্যাপটপটা নিয়ে আসতে হবে। শুধু ল্যাপটপ না, জাহিদের ছায়া যেই কয়টা শেষ করে দিই। আর ওর বাড়িতে যারা যাচ্ছে হিসেবে কাগজে রাখা যাবে না। ফিনিশ এভরিওয়ান। বস আমি যাই, 1 ঘন্টার মধ্যে সব ফিনিশ করে দিয়ে আসবো। কারে গোল্ডি, এটা তোর কাজ না। রুদ্র তুই যা। এই সবাই কান হাইড করো, এখানেই দাঁড়ো, এদিকে আইসো না। তুমি একা একা কি করছো এখানে? আমার জাহাজটা চলছে না, একটা তুফান আসছিল, জন্য পালিয়েছে। আমার একটা সাহসী ক্যাপ্টেন, যে আমার ক্যাপ্টেন হবে। ক্যাপ্টেন? ইউলো কে ক্যাপ্টেন, আই লাইক ক্যাপ্টেন। তুমি চাইলে তুমি আমাকে ক্যাপ্টেন বলতেই পারো, বাট তোমার নাম কি? আমার নাম মাহি। যে আমার বাবা বন্ধু বলে আমার বাবাকে নিয়ে আস। আমার বাবা কখন গেল? এখন আস না, বাবার কথা মনে পড়। মাহি, তোমার বাসায় কে কে আছে? আমার মাকেও নেই। মাহি, তোর বাবা আসছে? তোর বাবাকে আজকে বাসাতে ঢুকতে দিব না। কোনো খোঁজ খবর নেই, কে ওর একদিন কে আমার একদিন। 6টা বছর হইছি। 6টা বছর আমরা একসাথে ছিলাম। কত দেওয়া কথা ছিল, কত স্বপ্ন ছিল, আর তুমি বলছো আজকে এখানে সবকিছু শেষ? ইজ ইট এ জোক? সবকিছুকে বারবার এক্সপ্লেন করে বলতেই হবে। ওর মাইন্ডসেটই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। সারাদিন ইলিগাল কাজ, মারামাটা একটা মানুষের সাথে ফেরা, এসব কি একটা নর্মাল লাইফ? মানুষের লাইফে কত গোল থাকে। ডক্টর হতে চায় কেউ, ইঞ্জিনিয়ার, অ্যাক্টর কেউ, বা অন্য কিছু। কিন্তু ড্রাগস নিয়ে বিজনেস কার গোল থাকে? এই একভাবে কি দুনিয়াতে বড় হওয়া যায়? কোনো উপায় নাই। শোনো ঐশী, এই দুনিয়াতে কে কিভাবে বড় হয় সেইটা আসল ম্যাটার না। এই দুনিয়া বড় হওয়াটাই আসল ম্যাটার। হসপিটালের বেডে যখন কেউ মৃত্যুর সাথে লড়াই করখন টাকার নোটে এইটা লেখা থাকে না, কোত্থেকে আসছে কেউ জিজ্ঞাসা করে না। সেটা অবৈধ না পরিশ্রমের টাকাটা আসছে কি আসে না, সেইটাই আসল ম্যাটার। এই সিম্পল জিনিসটা তুমি কেন বুঝতে পারতেছো? টাকা থাকলে দুনিয়া তোমার পায়ের নিচে, না থাকলে সেই দুনিয়ার সামনে জাস্ট জিরো। টাকা দিয়ে তুমি সব কিনতে পারবে, শান্তি কিনতে পারবে, আর এটা তুমি একদিন ঠিকই বুঝতে পারবে। আমি আর এসবের মধ্যে নেই। আর আগেই তো বললাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলেটাকে পুলিশ অফিসার, বাবার পছন্দ করা ছিল। শুধু বাবার পছন্দের? আমার পছন্দের। কেন, তাতে তোমার কোনো সমস্যা? না, তাহলে তো হয়েই গেল। যাও, তুমি তোমার আপনজনদের নিয়ে খুব ভালো থাকো। কেমন আছো? আমি ভালো আছি রুদ্র, খুব ভালো আছি। ও আমার অনেক যত্ন করে, সম্মান করে, কিন্তু গতকাল কোনো খোঁজ খবর পাচ্ছি না। ওর ফোনটাও বন্ধ। আচ্ছা যাই হোক, তোমার কি খবর? কেমন আছো তুমি? আমি আছি, বলেছিলাম বেঁচে থাকবো, বেঁচে আছি। আচ্ছা, হঠাৎ এত বছর পর কি মনে করে? শোনো ঐশী, সময় নষ্ট করার মতো সময় এখন একদমই নেই। আমি তোমাকে সরাসরি সবকিছু বুঝিয়ে বলি। তোমার হাজবেন্ড এমন কিছু মানুষের এগেইনস্ট রিপোর্ট তৈরি করেছে যেটার কারণে তোমাদের লাইফের থ্রেট আছে, আর ওই রিপোর্টটা এই মুহূর্তে হাজবেন্ডের ল্যাপটপে আছে। তোমাদেরকে বাঁচাতে হলে আমার ওই ল্যাপটপটা নিয়ে যেতে হবে ঐশী। এখন তুমি গিয়ে তোমার ল্যাপটপটা খুঁজে বের করো, সেটাই না আমাকে দাও, আর বাকিটা আমি সামলে। আমি কথা দিচ্ছি তোমার আর তোমার মেয়ের কোনো ক্ষতি হবে না। এত বছর পর তুমি আমার জীবনে অভিশাপ হয়ে এসেছো। তুমি কি
আমাকে থ্রেট দিতে এসেছো? আমার হাজবেন্ড একজন সৎ পুলিশ, যদি জানে তোমার কথা কি অবস্থা হবে তুমি জানো? আমি ওই ল্যাপটপটা নিয়ে গিয়ে তোমরা সেফ থাকবে। ল্যাপটপটা নিয়ে যেতে এসে যেন আমার পরিবর্তে অন্য কেউ এসে আমাদের কোনো ক্ষতি করতে না পারে। তুমি চুপ থাকো, তোমাদের মতো মানুষদের জেলে থাকা উচিত। ল্যাপটপটা কই নিয়ে আসছিস? ওই বাসায় কোনো ল্যাপটপ নাই, পুরো বাসা খুঁজে দেখছি আমি। জাহিদের রিপোর্টের ব্যাপার কোনো ভুল ইনফরমেশন হইতে পারে। রিপোর্ট নাই। আর ওর পরিবারের কাউরে জীবিত রাখা যাবে না। শুধুমাত্র আছে ওর ওয়াইফ আর একটা ছোট্ট মেয়ে বাচ্চা। ওরা আমাদের জন্য থ্রেট কিভাবে হইতে পারে? ওদের এই ফ্যাক্টরির ব্যাপারে কোনো আইডিয়া শুধু রক্ত ঝরাই কি লাভ বলেন? উনি মিথ্যা বলতেছে। কে? মাহিদ শোনো মা, আমরা একটা গেম খেলতে আলমারির ভিতরে থাকবা, কোনো আওয়াজ করবা, দম বন্ধ করে থাকবা, না ডাকা পর্যন্ত আলমারি থেকে বের হবা না। যেও না, আমার খুব ভয় করছে। মা এখানে আছি। শরীরটা ভালো, রোজ এতবার করে রিকোয়েস্ট করলেন, আপনি দিলেনই না। সমস্যা নাই, ল্যাপটপটা আঙ্গুস্টাল আমরা লয়ে এলাম। ভাই এই যে ল্যাপটপ পাইছি। ভাই কাম শেষ। এই ফাস্ট ঐশী, এই ঐশী, অ্যাম্বুলেন্স কল দিচ্ছে এখন। রুদ্র, আমার মেয়ে মাহি, মাহি কোথায়? ওকে আমি হ্যাঁ ঐশী বাবা, তোমার হাতে তুলে দিলাম, ওর বাবার কাছে পৌঁছে দিও। কি বলতেছে সব তুমি? এই হায় আল্লাহ, কেমনে পৌঁছায় দিব আমি ওকে ওর বাবার কাছে? ভয় নেই মা, ক্যাপ্টেন এসে গেছে, কেউ তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। চলো এখান থেকে। আল্লাহ আল্লাহ, কিরে বৎস, অতল সমুদ্রের মাঝখানে বসে কোন কোল খুঁজছিস? তো অনেক কিছু, এত ভাবার কি আছে? যখন ঘর পুরে ছাই হয়ে সেই ছাই গুনতে নেই, নতুন মাটির সন্ধান করতে হয়। সেই মাটি তো রক্তে ভিজে গেছে বাবা। কালকে এই নিষ্পাপ বাচ্চাটা যখন ওর বাবা মার কথা জানতে চাই, উত্তর দেবো আমি তখন যে আমার কারণে আজকে ওর এই অবস্থা। আমি ওর সবচেয়ে বড় শত্রু। এখন ভাব, এই বাচ্চাটার নসিবে আজ থেকে তুই ছাড়া কেউ নেই। হ্যালো, আমার একটা লাশ লাগবে আজকে। ভাই, হায় পাশে জঙ্গলের রুদ্র কেটে ব্লাস্ট হয়েছে। নিউজটা সত্য, পুলিশ ডেড বডি পাইছে, পুরো বডি পুরা কয়লা হয়ে গেছে, শুধু শার্টের টুকরা আর এই চেনটা পাইছে। তারপরই আমি মাহিকে নিয়ে এখানে চলে আসি, নতুন একটা জীবন শুরু কর। আমি বুঝতে পারি না এই অতীত আর রক্তের দাগ এত সহজে মোছা যায়। আমার অতীত আমার থেকে মাহিকে আবারও কেড়ে নিতে চাইছে। আমি জানতাম একটা মানুষ নিজেকে এতটা পরিবর্তন করে। কয়েকদিনে মাহির প্রতি অদ্ভুতভাবে ভালোবাসা বেড়ে গেছে। কেমন যেন ওকে একটা আপন লাগে, যখন ও থাকতে চাই ওর পাশে। অতীত আপনার যাই হোক না কেন, আপনি নিজেকে ভেঙে রুদ্র থেকে যেভাবে সামির বানিয়ে সেটা কোনো অপরাধী করতে পারে, একদিন বাবাই করতে পারে। কিন্তু এখন আপনি কি করবেন? কিভাবে বাঁচাবেন মাহিকে? কিভাবে ফিরিয়ে আনবেন? ঘরের ছেলে এতদিন পর ঘরে ফিরে আসছে। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি রুদ্র না। আপনারা বলছেন আমি চলে আসছি আপনাদের কথা মতো। এখন আমার মেয়েটারে ছেড়ে দেন না স্যার, আমরা চলে যাই। ও খুব ভয় পাচ্ছে স্যার। স্বামী, আমার শিকার রুদ্র হয়েছে, ফিরাগো তো একটু ছাই দিয়ে চাপা দিতে পারে। স্বীকার কর তুই রুদ্র। আপনাদের ভুল হচ্ছে স্যার, কথা রুদ্র না, আমি স্বামী। আমার মেয়েটা ভয় পাচ্ছে স্যার। আমরা খুব সাধারণ মানুষ, আমাদের কোনো শত্রু নাই। দেখেন আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। গোল্ডি, যতক্ষণ পর্যন্ত স্বীকার না করে কোন পর্যন্ত মার। ভুল হচ্ছে স্যার। Sorry ma, It is injurious to health. you're right. It's injurious to health. ক্যাপ্টেন, কি বেবি? রাত বিয়াতে যায় কি চলছে বলো? কি চলছে মানে কি চলবে? আমার চোখকে ফাঁকি দেওয়া সহজ না। সামথিং বেবি একদম দুষ্টুমি করে না। সামথিং মেবি ইয়েস